ঠিক আছে, সো আমি রেকর্ডটা চালু করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকে আমি টেসলা বইয়ের গত ভিডিওতে আমি আপনাদের টেসলা টাইপ অনের ম্যাথগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে টাইপ টুটা আমি শেয়ার করব। সো টাইপ অনের ম্যাথগুলো আসলে আমি আপনাদের সাথে কম্পেয়ার করে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে টাইপ অনের ম্যাথগুলো কোন বই থেকে এসেছে, বা টাইপ টু এর ম্যাথগুলো, সরি টাইপ অনের ম্যাথের সাথে আসলে আমাদের এই যে বইটা দেখতে পাচ্ছেন, এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 2, এই বইটা বিএল থ্রেজার। সো টাইপ ওয়ানের আমরা যতগুলো ম্যাথ দেখেছিলাম ট্রান্সফরমার পার্টের টাইপ ওয়ান, সো আমরা যতগুলো ম্যাথ দেখেছিলাম ম্যাক্সিমাম বলতে সবগুলো ম্যাথই এই বই থেকে কপি করা। ঠিক আছে, বাদবাকি দুইটা ম্যাথ দেখেছিলাম যে ভিন্ন, সে ম্যাথের ভিন্ন বলতে শুধুমাত্র ডাটা চেঞ্জ করা, বাদবাকি হুবহুব এই বই থেকেই কপি করা ছিল। ঠিক আছে, কপি করে জাস্ট ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা। ওকে, সো আজকে আমরা দেখব মনোয়ার হোসাইন ভাইয়ের টেসলা ভলিউম অনের টাইপ টু এর ট্রান্সফরমারের টাইপ টু এর ম্যাথগুলো আসলে এই বইয়ের কোন কোন ম্যাথের সাথে আসলে হুবহু মিলে যায়। আমরা এই বিষয়টা একটু দেখব। সো দেখার আগে আমি একটু ইটা বের করে নেই যে আসলে আমরা যে ম্যাথগুলো দেখব আর কি, টেসলা কপি, এই টাইপ টু। ওকে, এই হচ্ছে আপনার টাইপ টুটা দেখতে পাচ্ছেন, টাইপ টু। এখানেও আছে টাইপ টু, আমি এখানেও করে রাখছি টাইপ টু। সো টাইপ টুতে আমরা টাইপ টু, এটা হচ্ছে এক্সাম্পল 3। এর আগে আমরা এক্সাম্পল 1 2 প্লাস হচ্ছে এক্সারসাইজ কিছু ম্যাথ ছিল টাইপ অনে, সেগুলো আমরা সলিউশন করেছি। সো আজকে একটু আমরা দেখব। আর একটা কথা বলে নিই, আমি বেসিক্যালি হচ্ছে অনলাইনে ত্রিপলি জব কোচিং করাই। আমি টোটালি হচ্ছে ইংলিশ রাইটারের বই থেকে ম্যাথগুলো করাই, যাতে আপনাকে অন্য নির্দিষ্ট একটা কোনো বইয়ের উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। ঠিক আছে, সো আপনি যদি ইংলিশ রাইটারের বই থেকে ম্যাথ করেন তাহলে আপনি যে কোনো বই থেকে আপনি ম্যাথ সলিউশন করতে পারবেন। ওকে, সো আমরা এখানে টাইপ টুর যে ম্যাথটা দেখতে পাচ্ছি, একটা 50 কেভি এর একটা ট্রান্সফরমার, এখানে অনেক কিছুই লেখা আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাথটা হুবহু বিএল থ্রেজা, এই টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বিএল থ্রেজা ভলিউম টু এর হচ্ছে 32.16 নাম্বার ম্যাথটা জাস্ট শুধু বাংলায় ট্রান্সলেট করা। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে টেসলা বয়েলের হচ্ছে এক্সাম্পল 4 যে ম্যাথটা, সে ম্যাথটাও আমরা দেখতে পাচ্ছি যে বিএল থ্রেজার যে 32.20 নাম্বার যে ম্যাথটা, সে ম্যাথটাতে হুবহু কপি করা, শুধু বাংলায় ট্রান্সলেট করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল 5 যে ম্যাথটা, এটা হুবহু বিএল থ্রেজার হচ্ছে 32.18 থেকে দেওয়া, যদিও মনোহর ভাই এটা উল্লেখ করে দিয়েছে আসলে উনি কোন বই থেকে রেফারেন্স নিয়েছে আর কি। ঠিক আছে, সো এখানে আসলে ডিপ্লোমাদের জন্য টেসলা ভলিউম ওয়ানটা খুবই ভালো, কারণ ওরা আসলে ইংলিশ রাইটারের বই পড়তে চায় না, ওরা ভাবে ইংলিশ মানে অনেক কঠিন। সো যে কারণে ভাই এরকমভাবে দিয়েছে, সো এটা তাদের জন্য অনেক ভালো। সো আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি এক্সারসাইজ আপনার টাইপ টু এর যে এক্সারসাইজ ফোরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 32.15 নাম্বার ম্যাথটা হুবহু দেওয়া আর কি। ওকে, যেটা এক্সারসাইজে দেওয়া ছিল আর কি টাইপ টু এর মধ্যে, ট্রান্সফরমার টাইপ টু। সো এরপরে আমরা নেক্সট টপিকে আমরা টাইপ থ্রি নিয়ে ডিসকাস করব, বা টাইপ থ্রির ভিডিও আমি নিয়ে আসবো, আমি ইউটিউবে আপলোড করে আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো, সমস্যা নেই। সো আর একটা কথা আমি বলে নেই, আমাদের আগামী 20 জুন থেকে আমাদের ত্রিপলি জব প্রিপারেশনের নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে। সো যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা আপনি ফেসবুকে বা ইউটিউবে আপন ত্রিপলি কেয়ার লিখে সার্চ দিলে আপনি আমাকে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, সো এখন আমরা বেসিক্যালি হচ্ছে এক্সারসাইজ থেকেই শুরু করি, এক্সারসাইজ ম্যাথটাই একটু আমরা সলিউশন করার ট্রাই করি। সো আমি এখানে আসলে বাংলাটা নিব না, আমি ইংলিশটাই আসলে এখান থেকে কপি করে জাস্ট এক্সারসাইজ 4 যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা 32.15 সাথে হুবহু মিল আছে। সো আমরা 32.15 থেকেই আমরা নেই। আচ্ছা, আবার রাগ করতে পারেন, বাংলাটাও নিয়ে আসি।
ওকে, সো এখানে বলছে যে একটা 33 কেভি ট্রান্সফরমার, এখানে তার হচ্ছে আপনার ইনপুট প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে। ওকে, সো আমরা যদি একটু চিত্র আঁকাই, আমরা বেসিক্যালি ট্রাই করি প্রতিটা ম্যাথে চিত্র আঁকানোর জন্য। আমরা যদি একটু চিত্র ড্র করি ট্রান্সফরমারের, সো এটা হচ্ছে প্রাইমারি সাইড, প্রাইমারি সাইডে যে ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ V1, সো এখানে সেই V1টা দেওয়া আছে 2400 ভোল্ট। ওকে, যেটা আমাদের ম্যাথে গিভেন দেওয়া আছে 2400 ভোল্ট। আচ্ছা, যাই হোক, এখন এইগুলো আমাদের দরকার নাই, আমরা আপাতত এগুলো কেটে দিচ্ছি, যে এটা 2400 এখানে আপাতত আমি দিচ্ছি না, জাস্ট এখানে V1 থাকে। ওকে ফাইন, এখানে V1। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্যান্স আছে, প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স, এখানে সেই রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0.1 ওহমস। এরপর আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকট্যান্স, এই হচ্ছে সেই রিঅ্যাকট্যান্স, সো জে অফ এখানে 0.22 ওহমস। ওকে ওকে, এরপর হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড। সো আমাদের এখানে প্রাইমারি সেকেন্ডারি সাইডের ট্রান্স রেশিও, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটাই আমরা ধরে নিচ্ছি ট্রান্স রেশিও। এরপর রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, এরপর হচ্ছে আমাদের V2 সেকেন্ডারি ভোল্টেজ। ওকে, সো আমাদের সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স দেওয়া আছে আপনার 0.035, সেকেন্ডারি সাইডের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.012। এগুলো যদিও আমার স্টুডেন্টদেরকে আমি অলরেডি এসব ম্যাথ করায় ফেলছি, এরপরও আসলে তাদেরকে দেখানোর জন্য আর কি এত সব আয়োজন আর কি। ওকে, এখন বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, find the equivalent winding resistance and reactance resistance। ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় হচ্ছে আপনার আর অফ 01 যদি রেজিস্ট্যান্সের কথা বলে, রিঅ্যাকটেন্স এটা হচ্ছে এক্স অফ 01, ইম্পিডেন্স এটা হচ্ছে জেড অফ 01 যদি সেটা প্রাইমারি সাইডের কথা বলে, তাহলে এইগুলো হবে। সো এখানে রেফার টু হাই ভোল্টেজ সাইড অ্যান্ড লো ভোল্টেজ সাইড। ওকে ফাইন, আমার হাই ভোল্টেজ সাইডের কথা বলছে, অর্থাৎ প্রাইমারি সাইডের। দ্যাট মিনস আপনাকে এখানে জেডক 01 বের তো করতে হবে এক নাম্বারটা। এক নাম্বারে হচ্ছে হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাইমারি সাইড। সো আপনাকে এখানে হচ্ছে বের করতে হবে ইম্পিডেন্স। সাপোজ আমরা আগে ইম্পিডেন্স বের করি, হাই ভোল্টেজ সাইডে ইম্পিডেন্স জেডক 01। সো জেডক 01 সমান সমান আমরা ফর্মুলা জানি Z1 প্লাস Z2। সো এখানে হচ্ছে N1 ডিভাইডেড বাই N2। অনেকেই হচ্ছে এখানে এ দেয় বা অনেকেই কে দেয়, সো এ আর কে দিলে অনেক কনফিউজড হয়ে যায়। সো যে কারণে আসলে আমি এ আর কে কোনোটাই ইউজ করতেছি না। সো আমি জেড সমান সমান আমরা কি জানি, জেড সমান 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 জানি আর প্লাস জে এক্স, অনেক সময় কিন্তু আর মাইনাস জে এক্স হয়, ঠিক আছে। বা ট্রান্সফর্মারের ক্ষেত্রে অলওয়েজ টাইম প্লাস হয়, যদি এখানে আসলে লিডিং বা ল্যাগিংস উল্লেখ থাকে না। সো সাধারণত হচ্ছে ল্যাগিংসের জন্য প্লাস হয় আর লিডিংয়ের জন্য মাইনাস হয়, ঠিক আছে। বাট আমরা ট্রান্সফর্মার আমরা অলওয়েজ টাইম ল্যাগিংস ধরি, ল্যাগিংস পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিনস এখানে হচ্ছে আমরা প্লাস ধরি। ওকে, সো আমরা জেড ওয়ান, তার মানে জেড ওয়ান মানে কি আর ওয়ান প্লাস জে এক্স ওয়ান, জেড টু দ্যাট মিনস হচ্ছে আর টু প্লাস জে এক্স টু। ওকে, সো এখানে আমার হচ্ছে জেডক 01 মানে হচ্ছে কি আর ওয়ান প্লাস জে এক্স ওয়ান, এরপর যোগ জেড টু মানে হচ্ছে কি আর টু প্লাস জে এক্স টু। এগুলো আসলে আমার স্টুডেন্ট ওরা খুব ইজিভাবে এগুলো সলিউশন করতে পারবে। এরপর N1 N2 হচ্ছে কত, আমি তার রেশিওটা লিখে দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা। সো আপনি কিন্তু অলরেডি আপনি এখানে আর ওয়ান বা জে এক্স ওয়ান এগুলো সব কিছু, আর ওয়ানের ভ্যালু কত ছিল 0.1, জে এক্স ওয়ান হচ্ছে 0.22 ছিল, প্লাস আর টু কত ছিল 0.035, প্লাস জে এক্স টু হচ্ছে জে অফ 0.012, আর এখানে N1 N2 হচ্ছে 2400 ডিভাইডেড বাই 120 হোল স্কোয়ার। তাহলে দেখবেন আপনি এখানে জেডক 01 এর একটা ভ্যালু পাবেন। সো আই হোপ আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে তাহলে আপনারা একটা ভ্যালু পাবেন জেডক 01 এর। সো আমি একটু 14.96, সো আমি এখানে অ্যান্সার থেকে লিখে দেই যে আপনি এখানে 14.96 ওহমস আপনি পাবেন আর কি, ঠিক আছে। ওকে,
এরপরে জেডক 01 গেল। এখন যদি আপনি এখান থেকে R1টা বের করতে চান, এখান থেকে যদি আপনি R1টা ক্যালকুলেশন করেন, R01, সো R01 সমান সমান কি R1 প্লাস R2। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাহির, আমি তোমাকে একটু 10 মিনিট পরে ফোন দিই, হ্যাঁ? ওকে ওয়েট ভাইয়া। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমি কি পাবো, n1 ডিভাইডেড বাই n2 হোল স্কোয়ার। আমি এখানে সকল ডাটা জানি, যেমন আমার R1 এর ভ্যালু জানি, R1 হচ্ছে আমার 0.01, যোগ R2 এর ভ্যালুটাও জানি 0.035। এখানে n1 n2 হচ্ছে কত, 2400, 120 হোল স্কোয়ার। দ্যাট মিনস আপনি এখানে R01 এর ভ্যালু পাবেন 14.1 ওহমস। সিমিলারভাবে আপনি x(01) বের করবেন। x(01) হচ্ছে x1 প্লাস x2 ইন্টু হচ্ছে n1 ডিভাইডেড বাই n2। ঠিক আছে, সো আপনি সকল ডাটাই জানেন। যেমন আপনার x1 এর ভ্যালু হচ্ছে 0.22 যোগ 0.012, n1 n2 কত, 2400 ডিভাইডেড বাই 120 হোল স্কোয়ার। সো আপনি এখানে ক্যালকুলেশন করলে আপনি একটা ভ্যালু পাবেন 5.02 ওহমস, 5.02 ওহমস। সো আমরা তাহলে কি হাই ভোল্টেজ সাইডে জেডক 01, জেডক 02, x(02) আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা লো ভোল্টেজ সাইড, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইড দ্যাট মিনস হচ্ছে জেডক 02। জেডক 02 সমান সমান আমরা জানি হচ্ছে Z2 প্লাস হচ্ছে Z1 ইন্টু হচ্ছে N2 ডিভাইডেড বাই N1 হোল স্কোয়ার। এখানে সব ডাটা বসায় নেবেন, নিলে পরে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। সিমিলারভাবে আপনি R02 বের করবেন। আপনি যদি এখানে R02 যদি ডাটাগুলো বসান, সো তাহলে আপনি এখান থেকে R02 সমান সমান ফর্মুলা হচ্ছে R2 প্লাস R1 ইন্টু N2 ডিভাইডেড বাই N1। সো এখানে অনেকে কে ইউজ করে, ঠিক আছে? ওকে, x(02), আচ্ছা এ আর কি, এ মানে হচ্ছে আপনার V1 ডিভাইডেড বাই V2 অথবা আপনার N1 ডিভাইডেড বাই N2, আর কে মানে হচ্ছে আপনার V2 ডিভাইডেড বাই V1 অথবা আপনি লিখতে পারেন N2 ডিভাইডেড বাই N1। ঠিক আছে, এটাই পার্থক্য। ওকে ওকে, সো x(02) সমান সমান কি x2 যোগ হচ্ছে x1 n2 ডিভাইডেড বাই n1 হোল স্কোয়ার। সো ডাটা বসান, একের মতো ম্যাথ করেন, আপনি সলিউশন পেয়ে যাবেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের এক্সারসাইজ ম্যাথটা ছিল। সো এখন আমরা একটু দেখি আর কোনটা করা যায়। আমি একটু ওয়ার্ড ফাইল থেকেই যাই। আচ্ছা, 15 গেল, এখন আমরা একটু 16 করবো। আমরা একটু সিরিয়াল ওয়াইজ যেতে চাচ্ছি, যেটা হচ্ছে টেসলা বইয়ের টাইপ 2 এর হচ্ছে এক্সাম্পল 3। সো এটা হচ্ছে এক্সাম্পল 16, বিএল ফ্রেজার। সো আমরা বিএল ফ্রেজারটা কপি করে নিচ্ছি। ও শিট, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেল। নেট চলে গেল। আচ্ছা, নেট চলে গেছে মেবি। সো আমি একটু ওয়ার্ড ফাইলে একটু লিখি, বিষয়টার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে ওকে, সো এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল কত, 16। সো এক্সাম্পল, আচ্ছা আমি এখানে একটু লিখতে চাচ্ছি। এখানে লেখার জন্য কোথায়, রিভিউ, ভিউস, বাবা কোনো অপশন নাই, ড্রয়িং, ওকে পেয়েছি। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও সেম একই কথা বলছে। এখানে হচ্ছে আমাদের যেটা বলছে ক্যালকুলেট, এখানে হচ্ছে R1 এর ভ্যালু দেওয়া আছে। ম্যাথগুলো দেখে হাসি পায় আর কি। R1 এর ভ্যালু দেওয়া আছে 0.45, এখানে R2 এর ভ্যালু দেওয়া আছে, R2 এর ভ্যালু হচ্ছে 0.009 ওহমস। সেম একইভাবে হচ্ছে, সরি এখানে তো R1,
এরপর হচ্ছে x1 এর ভ্যালু দেওয়া আছে 5.2, এরপর x2 এর ভ্যালু দেওয়া আছে যেটা হচ্ছে 0.015 ওহমস। দেখেন আগের ম্যাথের মতোই সেম একই ডাটা। এখানে বলছে কি ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট, এখানে ক্যালকুলেট দ্য ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি। প্রাইমারি মানে কি? হাই ভোল্টেজ সাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি হাই ভোল্টেজ সাইড V1, বা এটাকে আমরা N1 হিসেবে আগের মতো একদম ধরে নিতে পারি। ঠিক আছে? সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে, দ্যাট মিন্স R01। সেম একইভাবে আপনাকে এখানে বের করতে বলছে 2 নম্বরে X01 রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি, অর্থাৎ R02টা বের করতে বলছে। এটা হচ্ছে 2 নম্বরে, এটা হচ্ছে 1 নম্বরে। 3 নম্বরে কি বলছে? ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স রেফার টু প্রাইমারি, অর্থাৎ এটা হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ X01 বের করতে বলছে। এরপরে 4 নম্বরে কি বলতে বলছে? রেফার টু ইম্পিডেন্স বোথ সাইড। রেফার টু ইম্পিডেন্স বোথ সাইড, ইম্পিডেন্স অর্থাৎ Z01 Z01 এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, সো এভাবে আমরা এটা আর করে দিলাম না। এখন দেখেন 5 নাম্বারে কি বলছে। 5 নাম্বারে কিন্তু বইতে কিন্তু শুধু লিখে দিছে মোট কপার লস বের করো, বাট আসলে ওরকম ভাবে কিন্তু হবে না। ঠিক আছে? এখানে বলছে যে টোটাল কপার লস ফার্স্ট ইউজিং ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স অফ টু উইন্ডিংস। প্রথমে বের করতে হবে টোটাল কপার লস, সেটাকে কি ধরে? ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স। এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কথা বলে না, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স, অর্থাৎ সিম্পল R1 সিম্পল R2 টু উইন্ডিংসের কথা বলছে। ঠিক আছে? সো দেখেন এই প্রথম অংশের যে অ্যান্সারটা, এটা আমরা কিভাবে লিখব? সো আমরা লিখব টোটাল কপার লস, এটার ফর্মুলা কি? I1 হোল স্কয়ার R1 যোগ হচ্ছে R2 হোল স্কয়ার R2। ঠিক আছে? সো দেখেন এখন আপনি I1 I2 জানেন না। I1 R2 কিভাবে বের করেন? এই যে 50 kVA দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, সো আপনি এখান থেকে বের করে নেবেন। সো আমরা এখান থেকে পাওয়ারের ফর্মুলা কি জানি? P = VI। তাহলে I1 = আপনি কি লিখতে পারেন? 50 kV ডিভাইডেড বাই আপনি লিখতে পারেন কত, যেহেতু আমি প্রাইমারিটা বের করতেছি, প্রাইমারি ভোল্টেজ কত? 4040। সো এখানে I1 = আমি পাচ্ছি 11.36। সিমিলার ভাবে I2 = আপনি পাবেন কত? এখানে হচ্ছে কত? সেকেন্ডারি ভোল্টেজ 220। সো I2 = কত পাবেন? I2 = আপনি 227.28 অ্যাম্পিয়ার। ওকে, সো দেন আপনি এখানে ডাটা বসান, আপনার তো ভ্যালু দেওয়াই আছে। সো এখানে আপনি 910.126 ওয়াট আপনি পেয়ে যাবেন টোটাল কপার লস। এরপরে দ্বিতীয় অংশে কি বলছে? অ্যান্ড সেকেন্ডলি মানে এবং আপনাকে বের করতে হবে ইউজিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাজ রেফার টু ইচ সাইড। অর্থাৎ এখন আপনাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরে আপনাকে কপার লসটা বের করতে হবে। একবার প্রাইমারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরে কপার লস বের করবেন, একবার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট ধরে বের করবেন। অর্থাৎ আপনি কপার লসটা বের করবেন কিভাবে? এইরকম ভাবে I1 হোল স্কয়ার ডিভাইডেড গুণন হচ্ছে R01। সো আপনি ওখান থেকে R01 এর তো ভ্যালু তো বের করছেনই, এখানে এই যে আপনি এইগুলো থেকে তো বের করছেনই, যেগুলো আমি স্কিপ করে গেছি। সো ওখান থেকে এখানে I1 এর ভ্যালু তো জানেনই, সো এখান থেকে কত পাবেন? 110 ওয়াট। এখন আবার আপনাকে সেকেন্ডারির হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরে আপনাকে বের করতে হবে, অর্থাৎ R02। সো এখানেও ক্যালকুলেশন করবেন, সেম একই ডাটা পাবেন 910 ওয়াট।
বাট বইতে কিন্তু বলছে মোট কপার লস, এক কথায় বলে দিছে। বাট এই মূল বইতে কিন্তু এরকমভাবে বলে নাই, ঠিক আছে? সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ওকে, সো আমরা এক্সাম্পল 3 দেখলাম। এখন হচ্ছে আমরা এক্সাম্পল, এটা কত ছিল? আচ্ছা, এটা কোন ম্যাথটা? 18-র সাথে মিল আছে কোনটা যেন? ও শিট। আচ্ছা, আমাদের এখানে আরেকটা অপশন আছে। আমরা এটা করলাম এক্সাম্পল 3, এক্সাম্পল 4 এখনো করিনি। সো এক্সাম্পল 5, আমরা এক্সাম্পল 5 দেখতে পাচ্ছি যে 32.18, 32.18টা আমাদের এক্সাম্পল 5। সো এই ম্যাথটা একটু সলিউশন করে দিতে হতো, বাট আসলে আমার এমন সময় নেটে সমস্যা হলো, মানে কি বলবো আর। আচ্ছা দাঁড়ান, একটু হোল্ড করেন দেখি। আচ্ছা, মাইক্রোসফট হোয়াইট বোর্ডে আসলে নেট ছাড়া লেখা যায় না। সো আমার নেটটা আনফরচুনেটলি চলে গিয়েছে। সো আসলে যে কারণে আমি মাইক্রোসফট শিটে লিখতে পারতাছি না, মানে মাইক্রোসফটের যে হোয়াইট বোর্ড, সো ওখানে লিখলে লেখাগুলো সুন্দর হয়, অত ঝামেলা হয় না ওয়ার্ডের মতো। সো এক্সাম্পল 5 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 18 পয়েন্ট এর। সো আমরা একটু ওয়ার্ডেই একটু কেটে নিয়ে যাই। সো এখানে কি আছে? আচ্ছা, মেবি কেটে গেছে, ওখান থেকে স্পেস দিতে না সরি কাটেন। এই যে এক্সাম্পল 5, যেটা 18.5। ওকে, আমরা এটা একটু সলিউশন করি। এটা ওই পেজে নিয়ে যাই। ম্যাথটা বিশাল একটা ম্যাথ, ঠিক আছে? একটু বিশাল একটা ম্যাথ, অনেক বোঝার আছে এই ম্যাথটাতে, অনেক কিছু। সো দেখেন, এখানে ম্যাথটাতে অনেক কিছুই বলছে। এটা হচ্ছে 18 নাম্বার ম্যাথটা, এক্সাম্পল 18, 32.18, ঠিক আছে? আর এখানে আমরা টেসলা বইয়ের হচ্ছে এক্সাম্পল 5 দেখতে পাচ্ছি। সো এখানে আসলে বাংলা এখানে পড়ে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? সো যে কারণে আপনাকে আগে মূল বইতের ম্যাথটা দেখতে হবে, যেখানে কি বলছে টোটাল কপার লস এইচবি সাইট অফ এ এত কেভি ট্রান্সফরমার, অর্থাৎ 100 কেভি ট্রান্সফরমার টোটাল কপার লস কত? এত। এরপর এলভি সাইডে কত? এত। অর্থাৎ একটা 100 কেভি ট্রান্সফরমারের টোটাল কপার লস দেওয়া আছে হাই ভোল্টেজ সাইডে, আর লো ভোল্টেজ সাইডে টোটাল কপার লসটা দেওয়া আছে। ট্রান্সফরমারের হচ্ছে এখানে আপনার প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কথা বলছে। এখন ক্যালকুলেট দ্য R1 R2, এরপরে R3। এখানে R3 বলতে যেটা ওনারা বোঝাচ্ছে, R3 বলতে ওরা বোঝাচ্ছে হচ্ছে আপনার ROC02, সরি ROC01, ROC01, অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কথাটা বোঝাচ্ছে। ওকে, এখন এখানে বলছে দ্য টোটাল রিঅ্যাক্ট্যান্স ইজ 4%। বলছে টোটাল রিঅ্যাক্ট্যান্স 4% হলে তোমার X1 X2 আর X3 বলতে দ্যাট মিনস হচ্ছে আপনার X01 এর কথা বলতেছে, যে X01টা কত, ঠিক আছে? আপনাকে X01টাও বের করতে হবে, ঠিক আছে? সো ওকে, চলেন আমরা ম্যাথগুলো সলিউশন করি। এটা বড় একটা ম্যাথ, বইতে ছোটোভাবে দেওয়া আছে ইজি বিজি ভাবে, বাট হয়তো আপনারা বুঝেন নাই, তো আমি সলিউশনটা করে দিচ্ছি। সো দেখেন, আমার এখান থেকে কিছু ডাটা লাগবে। সো সেই ডাটাগুলো, আচ্ছা আমার নেট চলে আসছে।
ওকে, ভালো হলো। সো আমরা এটা করতেছিলাম, আমি এখানে কপি করে নিয়ে যাই। এই হচ্ছে এক্সাম্পল 5। আমরা মূল ম্যাথটা একটু কপি করে নিয়ে যাই। এই হচ্ছে মূল ম্যাথটা। দেখেন রাত দিন পার্থক্য, ঠিক আছে? একটা ম্যাথ যে পড়ে বুঝবেন, আপনার বাংলা দেখে কি বুঝবেন, এর থেকে ইংলিশ দেখে আপনার সবচেয়ে ভালো বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, পি পি সমান সমান সেকেন্ডারি মানে পাওয়ার আর কি। পি পি সমান সমান আমরা ভি2 I2। সো এখান থেকে আমরা I2টা বের করব, অর্থাৎ সেকেন্ডারি কারেন্টটা বের করব। সো 100 কেভিএ ট্রান্সফরমার, আমরা ওয়ার্ডে লিখলাম। সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 317। সো এখান থেকে আমরা সেকেন্ডারি আপনার কারেন্ট পেয়ে যাব 15 এত। সেম একইভাবে আমরা হচ্ছে প্রাইমারিটাও বের করব, প্রাইমারি কারেন্ট সিমিলার ওয়েতে করলে আপনার 9.1 এম্পিয়ার আসে। ওকে ওকে। সো এখন আপনাকে কি বলতে বলছে, আপনার প্রথম যে অংশটা, আমরা প্রথম পার্টটা করি। সো আমরা কপার লস সমান সমান কি জানি? কপার লস সমান সমান জানি আই স্কোয়ার R1, ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে প্রাইমারির কপার লসের ফর্মুলা। সো আপনার প্রাইমারি কপার লসটা কত আছে? এত কিলোওয়াট, মানে হচ্ছে 620 ওয়াট কপার লস ইকুয়ালস টু, কপার লসের ফর্মুলা কি এটা? দেখেন আপনি এখানে আই জানেন, এখান থেকে আপনি ইজিভাবে R1 বের করতে পারেন, অর্থাৎ 600 ভাগ হচ্ছে I1 স্কোয়ার। I1 এর ভ্যালু আপনি জানেন, ভ্যালুটা বসান, ভ্যালুটা বসায় ক্যালকুলেশন করেন, 7.5 এত ওহমস আসবে। সিমিলার ওয়েতে আপনি R2টা করেন, সেকেন্ডারির কপার লসও দেওয়া আছে কত? 0.48 কিলোওয়াট, দ্যাট মিন্স 480 ওয়াট, ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট কত? 15.5 হোল স্কোয়ার। সো এখান থেকে দেখেন আপনার R2 পেয়ে যাবেন 0.00482 হোমস। ওকে, এখন আপনার R02 বের করে, সরি R01, যেটা R3-র কথা বলছে। R01 সমান সমান কি? R1 যোগ R2 ইন্টু হচ্ছে N1 ডিভাইডেড বাই N2 হোল স্কোয়ার। R1 R2-র ভ্যালু জানেন আপনি, 7.5 যোগ R2 কত? R2 হচ্ছে 0.00482, N1 কত? 1100, সরি 11,000, N2 কত? এত হোল স্কোয়ার। সো 13.30 ওহমস। বইতেও অ্যান্সার ঠিক নাই, মনোয়ার হোসেন ভাইয়ের বই এত অ্যান্সার ঠিক নাই, এটাই রাইট অ্যান্সার। ওকে ওকে। সো আমরা 1 নাম্বারটা করে ফেললাম। এখন ভেজাল বাজে হচ্ছে এইখানে এসে, 2 নাম্বারে এসে, ঠিক আছে? সো দেখেন আমরা 2 নাম্বার অংশটা করতে গিয়ে আমরা কিছু বিষয়কে জেনে নেই। যেমন দেখেন আপনার জেড সমান সমান কি জানেন? আর প্লাস জে এক্স। এখন মনে করি এক্স এর মান 0, তাহলে জেড সমান সমান কি হচ্ছে? আর হচ্ছে, অথবা আর এর মান 0, তাহলে আপনি কি লিখতে পাচ্ছেন? যে জেড সমান সমান এক্স, একই কথা। এরপর আমরা কি জানি? ভি সমান সমান কি? আই জেড। ভি সমান সমান কি? আই জেড, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? রিঅ্যাকটেন্স, দ্যাট মিন্স এখানে রিঅ্যাকটেন্স, দ্যাট মিন্স আর ইকুয়ালস 0, মানে আর ইকুয়াল 0, তাহলে এক্স সমান সমান জেড, অর্থাৎ রিঅ্যাকটেন্স সমান সমান কি লিখতে পারি আমরা? ভি অন এক্স অন ডিভাইডেড বাই ভি অন, সরি ভি অন এক্স অন না, ভি অন I1 এক্স অন ভি1। এখন এখানে এই ডাটাগুলোই দেওয়া আছে, ঠিক আছে? এই ডাটাগুলোই ওখানে দেওয়া আছে।
ওকে, সো এখানে এক্স ওয়ান না এক্স অফ 0 1, ঠিক আছে, যেহেতু পার্সেন্টেন্স মানে এক্স ওয়ান না এক্স অফ 0 1। সো এখানে পার্সেন্টেন্স অফ রিঅ্যাকটেন্স 0.04% ইকুয়াল I1 গুণন হচ্ছে এক্স অফ 0 1 ইন্টু এক্স অফ 0 1 ডিভাইড V1। সো আপনি এখান থেকে এক্স অফ 0 1 এর ভ্যালু বের করেন, আপনি I1 এর ভ্যালু জানেন, V1 এর ভ্যালু জানেন, আর এখানে তো 4%, দ্যাট মিনস এত। সো এখানে ভ্যালুগুলো বসান, 48.35 ওহমস পাওয়া যাবেন। এক্স অফ 0 1 এর ভ্যালু পেয়ে গেছেন, এখন আপনাকে এখান থেকে এক্স ওয়ান এর ভ্যালু বের করতে হবে আর এক্স টু এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, এক্স অফ 0 1 থেকে। সো চলেন আমরা সলিউশন করি। সো আমরা লিখি x1 ডিভাইডেড বাই x2 ইকুয়ালস টু r1 ডিভাইডেড বাই r2। ওকে ওকে, এখন আপনি উভয় পাশে n1 ডিভাইডেড বাই n2 হোল স্কয়ার গুণ করেন। n1 এর ভ্যালু আপনার 11,000, n2 হচ্ছে কত 317। এইটা উভয় পাশে গুণ করেন, x1 উভয় পাশে গুণ করা মানে কি, এই যে আমি এখানে নিচে আর কি উভয় পাশে গুণ করতেছি, 317 হোল স্কয়ার x2 ইকুয়ালস টু r1 11,000, এখানে 317 হোল স্কয়ার r2। ওকে, উভয় পাশে গুণ করলাম। আচ্ছা, এখন আপনি x2 প্রাইম, দ্যাট মিনস হচ্ছে n1 ডিভাইডেড বাই n2 ইন্টু x2, এরপর হচ্ছে r2 প্রাইম n1 n2 হোল স্কয়ার ইন্টু হচ্ছে r2, অর্থাৎ এইটুকু সমান সমান আমরা লিখব এইগুলো, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি x1 সমান সমান হচ্ছে x2 প্রাইম ইকুয়ালস টু r1 সমান সমান হচ্ছে r2 প্রাইম। ওকে ওকে, সো এখন আপনি যোজন করেন, যোজন মানে কি, উপরে শুধু যোগ হবে, অর্থাৎ নিচের গিয়ে উপরে যোগ হবে। এই যে যোজন করে ফেললাম আমাদের সুবিধার্থে, এই হচ্ছে যোজন করে পাই। ওকে ওকে, সো দেখেন আপনার x1 যোগ, ও আচ্ছা ভালো কথা, আপনি কিন্তু এখানে x অফ 0 1 সমান সমান কি আমরা জানি কি, x1 যোগ হচ্ছে x2 ইন্টু হচ্ছে n1 ডিভাইডেড বাই n2 হোল স্কয়ার ছিল। সো x1 যোগ এটা সমান সমান আমরা কি জানি, x2 প্রাইম। সো এটার ভ্যালু কত দেওয়া ছিল 48, তাহলে এটা আমরা 48 লিখে দেই, 48.35 x2 ইকুয়াল, ওটার ভ্যালু আমরা জানি আর কি, ঠিক আছে। সো r অফ 0 এর ভ্যালু কত 33.30, এটার সমান সমান কিন্তু r অফ 0 1, ঠিক আছে। ওকে, সো r অফ 02 কত, r অফ 02 প্রাইম কত 5.802, এটা কোথা থেকে পাবো r অফ 02, এইখান থেকে, যে আপনি এইখান থেকে r অফ 02, আপনি তো সব ডাটা জানেনই, ভ্যালু বসা দিবেন, দেখেন 5 এটা আসে আর কি। ওকে, সো দেখেন হয়ে গেল, এখান থেকে আমি x2 পাচ্ছি, x2 সমান সমান কত পাচ্ছি, x2 প্রাইম, x2 প্রাইম সমান সমান কত পাচ্ছি, x2 প্রাইম সমান সমান 21.1। ওকে, সো তাহলে আমরা x অফ 0 1 সমান সমান জানি x1 যোগ হচ্ছে x2 প্রাইম। এখন এখান থেকে আমরা x1 এর ভ্যালু বের করি, x1 সমান সমান আমরা কি লিখতে পারি তাহলে, x অফ 0 1 মাইনাস হচ্ছে x অফ প্রাইম।
এক্স অফ 0 হচ্ছে 48.405 মাইনাস হচ্ছে ওইটা সমান সমান হচ্ছে 21.1। সো আপনি এখান থেকে যেটা পাবেন 27.3। ওকে, সো এখন আপনি কি এক্স অফ 02 সমান সমান কি n1 n2 হোল স্কোয়ার সমান সমান সরি x2। সো আপনি এটার ভ্যালু জানেন, এখন আপনি এখান থেকে x2টা বের করে নেবেন, দেখবেন আপনার অ্যান্সার হয়ে গেছে। সো একদম এই ম্যাথটা একটু কঠিন, বাট এরপরে আমরা বুঝতে পারলাম আসলে ম্যাথটা কোথা থেকে এসেছে। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল 5 গেল, এখন আমরা এক্সাম্পল এক্সারসাইজ 4 তো করে ফেলছি, আমাদের মেবি আর একটা ম্যাথ বাকি আছে টেসলা বইয়ের, এই যে এক্সাম্পল 4টা দেখতে পাচ্ছি আমরা বিএল থ্রেজার, এখানে হচ্ছে 32.20 নাম্বার ম্যাথটা। ওকে, সো আমরা 32.20টা কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত জায়গায় বসাই। দেখেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স সাইজ, এলভি সাইড, এসবি সাইড, আপনার সব ডাটা দেওয়া আছে। R1 দেওয়া আছে 0.01, X1 দেওয়া আছে 0.40, এরপরে হচ্ছে R2 দেওয়া আছে, এটা হচ্ছে এলভি সাইড R2 কত 0.006, X2 দেওয়া আছে 0.015। সো ব্রাদার, এখন আপনাকে R অফ 01 চেয়েছে, X অফ 01 চেয়েছে, Z অফ 01 চেয়েছে, R অফ 02 চেয়েছে, X অফ 02 চেয়েছে, Z অফ 02 চেয়েছে। এগুলো আপনি পারবেন না, এতক্ষণ পর যে করায় আসলাম, অবশ্যই পারবেন। ঠিক আছে, একদম ভেরি ইজি ম্যাথ। ওকে, তো তাহলে তো বুঝতে পারলেন টাইপ 2 ম্যাথগুলো আসলে কোন বইয়ের ম্যাথের সাথে হুবহু আপনারা মিল পাচ্ছেন। সো সিমিলারভাবে আমি টাইপ 3 অচিরেই আপলোড করব, আপনারা কমেন্টসে জানান কার কার টাইপ 3 দরকার। আর অবশ্যই যারা অনলাইন জব কোচিং করতে চান আমাকে ইনবক্স করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।